সরকারি কাজে গত শুক্রবার গোপালগঞ্জে আসেন পুলিশের সাব ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম। কাজ শেষে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি পূর্বপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে ওঠেন। সোমবার সকালে শ্বশুর ঝুনু শেখের বাড়ির পাশের পুকুর পাড় থেকে তার দেখতে পায় স্থানীয়রা। গোপালগঞ্জের এক পুলিশ কর্মকর্তা মাহমুদুল ইসলাম নোবেল এবং কানিজ ফাতেমা দম্পতির গত 10 বছর আগে বিয়ে হয় এবং এই বিয়ের পর থেকেই এই যে কানিজ ফাতেমা তিনি তার বাবার বাড়িতে বসবাস করতেন। তার শ্বশুর বাড়িতে যাওয়া ভালো লাগতো না এবং তার স্বামীর সাথে এই শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে খুব বাকবিতণ্ডা হতো, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে এই যে তার স্বামী মাহমুদুল ইসলাম নোবেল তিনি তার শ্বশুর বাড়িতেই ছুটির সময় তার স্ত্রীর কাছে যেতেন। ঠিক তেমনি গত শুক্রবারও তার স্ত্রীর কাছে যান এই মাহমুদুল ইসলাম নোবেল, কিন্তু যাওয়ার পর ঘটে গেল একটি দুর্ঘটনা। গতকাল সোমবার সকালে এই মাহমুদুল ইসলাম নোবেলের পাওয়া যায় ভাসমান অবস্থায় পুকুরে। মাহমুদুল ইসলাম নোবেলের পরিবার থেকে দাবি করা হচ্ছে যে তাকে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে এবং স্ত্রী কানিজ ফাতেমার পরিবার দাবি করছে ভিন্ন কথা। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের সদর উপজেলার পাইকান্দি গ্রামে। গতকাল 27 জুলাই সোমবার সকাল 9টার দিকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে পাইকান্দি গ্রামের এক পুকুর ঘাট থেকে পুলিশ কর্মকর্তা মাহমুদুল ইসলাম নোবেলের উদ্ধার করে। এর আগে সেই এলাকাবাসী সেই পুকুরে একটি ভাসমান কিছু দেখে কাছে গিয়ে দেখে যে পুলিশ কর্মকর্তা নোবেল তার, এবং এই পুকুরটি তার যে শ্বশুর বাড়ি তার পাশেই। তখন স্থানীয় লোকজন তার শ্বশুর বাড়িতে খবর দেয় এবং শ্বশুর বাড়ির লোকজন এসে উপরে ওঠায় এবং একটি ভ্যানে করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার উপক্রম করে। সে সময় পুলিশ এসে সেই উদ্ধার করে এবং সদর জেনারেল হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠায়। এই ছিল মূলত ঘটনা। এই যে নিহত মাহমুদুল ইসলাম নোবেল, সে পুলিশের একজন এসআই এবং সে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন এ কর্মরত আছে। পারিবারিক সূত্রে জানা যায় যে সে একটি অফিসিয়াল কাজেই গোপালগঞ্জ আসে গত শুক্রবার, এবং শুক্রবারে সে অফিসিয়াল কাজ শেষ করে তার যে শ্বশুর বাড়ি আছে সেখানে সে থাকার জন্য যায়। এবং উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো যে সে কিন্তু তার নিজের বাড়িতে থাকে না। তার যে নিজের এলাকা সেটি হচ্ছে তার যে শ্বশুর বাড়ি পাইকান্দি গ্রাম, সেই গ্রামের পাশেই বিজয় পাশার গ্রামে, কিন্তু সে সবসময় তার শ্বশুর বাড়িতেই থাকতো। এর কারণ হচ্ছে যে বিয়ের পর থেকে তার স্ত্রী সে কিন্তু তার শ্বশুর বাড়িতেই থাকতো, যার কারণে এই যে নোবেল সে ছুটি ছাটাতে সবসময় তার শ্বশুর বাড়িতেই থাকতো। এবং তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি যে সে শুক্রবারে বাড়িতে আসে, এবং তার স্ত্রী যেটি বলে সেটি হচ্ছে যে সকালে সে ঘুমাচ্ছিল, সে সময় তার স্বামী সকালে ঘুম থেকে উঠে যায় বাইরে, এবং সে যখন ঘুম থেকে উঠে দেখে যে তার মোবাইলটি সে বাড়িতে রেখে গেছে। এর কিছুক্ষণ পরই এলাকার লোকজন এসে খবর দেয় তার স্বামী পানিতে ভাসছে। তখন তারা সেই ঘটনাস্থলে যায় এবং তার স্বামীকে পুকুর থেকে উদ্ধার করে একটি ভ্যানে তুলে বাড়িতে নিয়ে আসার জন্য। তবে ওই এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জানতে পারি যে প্রায় 10 বছর আগে এই যে মাহমুদুল ইসলাম নোবেল এবং কানিজ ফাতেমার বিয়ে হয়েছিল, এবং বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে সে কিন্তু তার বাপের বাড়িতে থাকতো, এবং বিয়ের পর থেকেই তাদের পরিবারে কিন্তু দাম্পত্য কলহ ছিল। এবং এই যে দাম্পত্য কলহ এর কারণ হচ্ছে যে এই যে কানিজ ফাতেমার স্বামী সে সবসময় তার স্ত্রীকে সন্দেহ করতো যে সে কোনো পরকীয়া করে, এবং এর কারণে সে তার বাপের বাড়িতে থাকে, এবং এটা নিয়ে কিন্তু তাদের পরিবারে সবসময় ঝগড়া ফেসাদ লেগেই থাকতো। এবং বিয়ের পর থেকে এ পর্যন্ত সেই এলাকায় তাদের এই যে দাম্পত্য কলহ এটা নিয়ে অনেকবার বিচার সালিশ হয়েছে, এবং এলাকাবাসী সবাই কিন্তু এটা জানে, এবং সবাই বলছে তাদের দাম্পত্য কলহের জন্য তার শ্বশুর বাড়ির পক্ষ থেকে তাকে পারে, এমনটাও কিন্তু ধারণা করছে এলাকাবাসী। আচ্ছা, এই ব্যাপারে এই যে মাহমুদুল ইসলাম নোবেল তার পরিবারের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছে? তার পরিবারের পক্ষ থেকে তার ভাই এবং তার বোন দুজনেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছে, এবং মাহমুদুল ইসলাম নোবেলের ভাই আশিকুজ্জামান আমাদেরকে বলেন যে তার ভাই বিয়ের পর থেকেই তার শ্বশুর বাড়িতেই থাকে। এর কারণ হচ্ছে তার ভাবি পরকীয়ায়
জড়িত এবং এই পরকীয়ার কারণেই তার ভাইয়ের সাথে সব সময় তাদের ঝগড়া ফ্যাসাদ চলতো। যদি তার ভাই তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতো তাহলে তার ভাইয়ের উপর তারা মানসিক অত্যাচার করত, যার কারণে তার ভাই সব সময় তার শ্বশুর বাড়িতেই থাকতো। এবং তার ভাবির যে একটা পরকীয়ার সম্পর্ক আছে এবং এটা নিয়ে দীর্ঘদিন তাদের পরিবারের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হতো এবং এটা নিয়ে বেশ বিচার সালিশও হয়েছে, এটি কিন্তু তারা জানিয়েছে। এবং তারা সন্দেহ করছে যে এই যে তার ভাইয়ের যে তার ভাবি এবং তার যে বাবা আছে অর্থাৎ তার ভাইয়ের শ্বশুর, তারা জড়িত আছে। এবং আরেকটি চাঞ্চল্যকর তথ্য তারা দেয় যে এর আগেও তার ভাইকে কিন্তু 2বার অপচেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে আপনার সাথে স্থানীয় থানার সাথে কোনো কথা হয়েছে কিনা? এ বিষয়ে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সেন্টু আমাদেরকে বলেন যে ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা একটি পুকুর পাড় থেকে ভ্যানের উপর তোলা অবস্থায় একটি উদ্ধার করে, যেটি হচ্ছে পুলিশ কর্মকর্তা মাহমুদুল ইসলাম নোবেলের, এবং উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পোস্টমর্টেমের জন্য। এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের মতো আমাদের কাছে ঘটনা। পরবর্তীতে হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।